নারীর পর্দার কথাটা এই কারণে বলতে হবে, আপনার বোন যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বেপর্দা হয়, আপনার মহিলা সদস্য যদি বেপর্দা হয়, আপনার বিবি যদি বন্ধু বেগানা পুরুষের সাথে কথা বলে উদিনা হয়ে মানুষের সাথে দেখা করে, আপনি তাকে বারণ করলেন না, আপনার উপাধি হবে আপনি দায়ুস। পুরুষ দায়ুস কি? ওই দায়ুস পুরুষ, তার জন্য বরাদ্দ বন্ধ বর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। বন্ধুরে আমার, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, মাইমুনা সহ আমি নবীজির দরবারে উপস্থিত ছিলাম। কোথায়? আমার দিকে তাকান। নবীজির দরবারে যখন আমি উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার পরে দেখলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। এবার আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। দেখেন নারীদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা না বেগানা পুরুষদেরকে তোমাদের রূপ দেখাইও না, তোমরা তোমাদের ঘরে বাড়িতে অবস্থান করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ। আপনার একটা নারী, একটা পুরুষ, অন্ধ পুরুষ হেঁটে যায় কি করে? বাড়ির আঙ্গিনায়, রাস্তায়, যেখানে থাকুক না কেন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি কি করতে পারবেন না? অন্ধ পুরুষের দিকেও নজর দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন, যেখানে কোনো বেগানা নারী থাকে, তার মানে তার স্বামী বাড়িতে নাই। কি নাই? যেই নারীর স্বামী বাড়িতে নাই, তোমরা ওই নারীর সাথে দেখা করো না। কারণ যেখানে বেগান একজন পুরুষ থাকে, বেগান একজন নারী থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান, তখনই নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়। ঠিক কিনা বলে? আমি আমার মা বোনদেরকে বলবো, যাদের স্বামী বিদেশে আছে অথবা বড় অফিসিয়াল জব করে, তুমি এক জেলায়, তোমার স্বামী আরেক জেলায়, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত তুমি সুন্দর পোশাক পরিধান করো না, তুমি ভালো করে সাজগোজ করো না, কারণ তোমার দিকে বেগানা পুরুষের দৃষ্টি যাবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলবেন? আমার নবী বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে তার মৃত্যু অনেক ভালো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখনকার অনেক স্বামী, অনেক বিবি আছে বন্ধু, দেবরের চেয়ে স্বামীর চাইতে দেবরের সাথে প্রেম বেশি। আমার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমাদের মধ্যে কিন্তু কিছু মর্দা মহিলা আছে। মর্দা মহিলা তাদেরকে বলা হয় যারা পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো পোশাক পরে, পুরুষের বন্ধু জুতা পরে, প্যান্ট শার্ট পরে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন মর্দা মহিলাদের জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে তাদের জন্য খাবার বরাদ্দ। কি বরাদ্দ? এই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। এদিকে তাকান, খাবারটার নাম কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বললেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝছেন? তার মানে দায়ুস যে মহিলাগুলো হয়েছে, তারা পর্দার বাইরে চলে গেছে, স্বামীর কথা অমান্য করেছে, কোরআন হাদিসের কথাকে অমান্য করে তারা দেদারসে চলছে। এখন অনেক মহিলা আছে না জিন্স প্যান্ট পরে। দেখেন, আমি আপনাদেরকে হাসার জন্য বলছি না, আমি কিন্তু আমার পুরো পরিবারের চাহিদা মিটাই, আমার পরিবারের পুরো শপিং কিন্তু আমি করি। কোনো মহিলা কিন্তু ঘর থেকে বের হয় না। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, দেখেন মার্কেটে গেলে দেখবেন আমরা পুরুষ যারা, তাদের একটা শার্ট, একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি ছাড়ার কিচ্ছু নাই। পুরো মার্কেট জুড়ে নারীদের যে 3 পিস, 2 পিস, 1 পিস, জামদানি শাড়ি, কাতান শাড়ি, কত ধরনের বেনারসি শাড়ি, দেখেন কত নির্লজ্জ, কত বেহায়া, কত অসভ্য। পুরুষের ছোট্ট ছোট্ট 4টা-5টা পোশাক, এত সুন্দর সুন্দর ডিজাইনেবল পোশাক থাকার পরেও তারা পুরুষের 2-4টা পোশাকের দিকে নজর দিয়েছে। ওই মহিলাগুলো হলো মর্দা মহিলা, তাদের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ। দেখবেন মহিলাদের কত সুন্দর সুন্দর জুতা দেখলে চোখ জুড়িয়ে যায়, কত সুন্দর সুন্দর পেন্সিল শু আছে না, হিল আছে না, কত ফ্ল্যাট আছে না, কত ডিজাইনেবল জুতো। এত সুন্দর জুতো থাকার পরও দেখেন পুরুষের কেস নিয়ে টানাটানি। আল্লাহর হাবিব, এই সাবধান হও যুবক, তোমাদেরকে বলছি। আর আমরা পুরুষের মধ্যেও কিছু সমস্যা আছে। পুরুষরা দেখি অনেক ছেলেরা লম্বা চুল রেখে নারীদের বেন লাগায়, আছে না নাই?
নারীদের ওড়নার মতো ওড়না গলায় ঝোলায়। আমি তোমাদেরকে বলি, তুমি শুধু জুতা কি, একটা পুরুষ যদি নারীদের সিম্পল একটা জুতা ইউজ করে বা নারীদের ইউজ করার একটা নর্মাল জিনিস ইউজ করে, অথবা একটা নারী যদি পুরুষের একজোড়া শু, একজোড়া স্যান্ডেল, একটা গেঞ্জি যদি পরে, আল্লাহ রাসূল বলেছেন উভয় জনকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন, অভিশপ্ত জাহান্নামী। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষের মধ্যে জন্মগতভাবে যেমন ডিস্টেন্স রয়েছে, ইসলামের বিধিবিধান মাসলা মাসাইলের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক পোশাকের ক্ষেত্রেও কিন্তু তাদের পার্থক্য রয়েছে। বন্ধুরে আমার, পুরুষের পর্দা হলো বন্ধু নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত, মন দিয়ে শুনবেন। আর নারীদের পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত। বিশেষ কারণে তিনি মুখমণ্ডল দেখাতে পারবে, যেমন হজে যাবে পেজের ছবি লাগবে পাসপোর্টের জন্য, হাতের তালুটা বিশেষ কারণে দেখাতে পারবে, অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আমি আমার মধ্যম বিজয়পুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে অসম্মান করে বলছি না, কোরআন হাদিস এবং বাস্তবতার দিকে তাকিয়ে আমি বলছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, নারীরা হলো মেয়ে তৈরি হয়, তাহলে অটোমেটিক্যালি মডার্ন বউ ঘুরে যাবে। কথা বুঝে না? তাহলে নারীর পর্দার সম্পর্কে আপনাদেরকে আরেকটা বিষয় হলো, নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী উভয় বন্ধু পর্দা হারিয়ে ফেলেছে। একটু পর্দা নিয়ে ওয়াজ করবো, রাজি আছেন নিঃসন্দেহে? ছোট্ট ছোট্ট টপিক আকারে, যেমন দুরুদ নিয়ে ছোট্ট টপিক, জিকির নিয়ে ছোট্ট টপিক, আনুষঙ্গিক আরো কথা তো আছেই, কিন্তু মূল আজকে আলোচনা করেছি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সিদ্ধান্ত করেছি। এর মধ্যে সর্বপ্রথম আলোচনা করব পর্দা নিয়ে, কারণ পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। ইচ্ছে করে ফরজ ছেড়ে দিলে সে কি নেককার না? বদকার, জান্নাতি না জাহান্নামী? যদি অস্বীকার করে কাফের। ঠিক না ব্যাঠি বন্ধু? আল্লাহ বলেছেন দুই ধরনের পর্দা। আমার দিকে তাকান, পুরুষের সম্পর্কে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন, নারী সম্পর্কে পর্দার এক ধরনের ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হলো পুরুষের পর্দার ওয়াজ। আর নারীদের পর্দার ওয়াজ করেছেন আল্লাহ, কি বলবো? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এখনকারটা হলো বন্ধু নারীর পর্দার ওয়াজ। একটু আগে যেটা বললাম সেটা হলো পুরুষের পর্দার ওয়াজ। সারা জীবন বন্ধু যুবক তোমরা শুধু নারীদের পর্দার ওয়াজ শুনেছ, আজকে তোমাদেরকে শোনাবো শুধুমাত্র একটা কারণে, তোমরা আমার প্রিয় রে, তোমরা আমার খুবই স্নেহের। কারণ এখানে যারা আছে ম্যাক্সিমামই তোমরা আমার স্টুডেন্টদের তুল্য। যেমন এটা আমার ছাত্র, আবার আমার ছোট ভাই, সেই সিসিএন ইউনিভার্সিটিতে পড়ে। আজকে বলছে ভাইয়ের সাথে ওয়াজে যাবো, আসতে সময় পায় না। আজকে বলছি তুই চল, আমার সাথে চলে আসছে। এই জন্য বলছি আপনাদেরকে বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই যুবক, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছে মুমিনদেরকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচবো এবং বাঁচাবো, বাঁচবো এবং বাঁচাবো, এটা করে আমাদেরকে জানতে হবে সঠিকটা। ঠিক না বেঠিক বন্ধুরে আমার? আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কারণ বিবেকবান যারা, তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন, আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক।
বুখারী শরীফের মধ্যে এসেছে রে, বিজয়পুরের যুবক কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ, এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর, কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন, যুবকদের এই জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য। চমৎকার একটা গড, একটা প্ল্যানিং। একটা কই জি বলে, তোমাকে এই পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছি ভালো, এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বুঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট, তাই না? স্লিপ অফ টাং। আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোনো মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল। আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলছি, বুখারীতে এসেছে, আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, 1 শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, নাউজুবিল্লাহ বলেন না, লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো পোশাকে হোক। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না? মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে, তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস।
তিনি নিয়ত বেঁধে ফেললেন। নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন। ওযু করে এসে তৃতীয়বার বললেন, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনুর উপরে থাকতে হবে। রে যুবকের দল, সে তো টাকনুর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো, তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে টাকনুর উপরে বটে দিব গো। আমার প্রশ্ন হলো, নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলে? বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো। তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানেই হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটা টাকনুর উপর রেখে পরি গো নবী, মনের অজান্তে এটা টাকনুর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না না, যারা ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত, কিন্তু যাদের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, মনে যখন হয় আবার তারা উপরে উঠায়, তাদের জন্য কোনো সাজা নাই। আমি তোমাদেরকে বলি, যুবক, তোমরা যে টি শার্ট পরে যাও, একটা কোল গলার হলা গেঞ্জি পরে যাও, তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও, তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে 100% বলছি রে, পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এটা আমার কথা না, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না। এখন দেখাইলে সমস্যাটা কি? তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না। এরে মধ্যম বিজয়পুরের যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। ও বন্ধু, কথাগুলো উড়িয়ে দিও না, অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটারে। তুমি যখন নামাজে গেলা, রুকু গেলা, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থানটা দেখতে পাইলো, আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি? ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে। কারণ জিনা না আইনুন নাজরু, চোখের জিনা হলো, চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা। এখন তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো, চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা? তুমিও পাপী, তুমিও জাহান্নামী, আরেকজনকেও তুমি জাহান্নামী বানিয়েছো। এই জন্য বলছি, আগামীকালকে জুমার দিন বিজয়পুরের যুবক, তোমরা জিন্স প্যান্ট অভিশপ্ত পোশাক ছেড়ে দিও। আগামীকালকে থেকে বলো, হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, সমস্যা নাই, দর্জি দোকানে যাবে, তোমরা দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান্ট বানাবা, শু পরবা, টাকনোর উপরে প্যান্টটা থাকবে। দেখবে তুমি এইভাবে একটা প্যান্ট পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা, অথবা এইভাবে প্যান্টটা পরে তোমার ঘরের সদস্যকে দেখাবা, জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা। তাদেরকে বলবে, তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর। আমি 100% কনফিডেন্সলি বলছি, তোমার ফ্যামিলির মানুষ বলবে যে এই পোশাকটা নাভি বরাবর এবং টাকনোর উপর, এটাই সবচেয়ে বেস্ট।
কারণ এই পোশাকটা হলো শরীয়ত সম্মত আল্লাহর দেখানো পোশাক। বন্ধুরে আমার সময় খুবই অল্প, আমি আবার নারীর পোশাকের দিকে যাবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? ওয়াজ কি ছেড়ে দিব? ছোট্ট করে মূল জায়গাগুলো একটা তুলে ধরবো, শুধু জাস্ট মূল জায়গাগুলো একটু আমাকে সময় দেন। কারণ কারণ জীবনটা কখন যে কার ধ্বংস হয়ে যাবে আমি আপনি কেউ জানি না। জীবনে মৃত্যুবরণ করার আগে আমার দিকে তাকান, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি একটা তথ্য জেনে আমল করে যান, কেঁদে কেঁদে আল্লাহকে যদি বলেন আল্লাহ গো জীবনে তো শুনিনি, শুধু মৃত্যুর কিছুক্ষণ আগে বা একদিন আগে গাজী সুলাইমান থেকে বক্তব্যটা শুনে তো আমল ধরেছি, আল্লাহ অতীতের কর্মের জন্য আমি অনুতপ্ত অনুশোচনা করছি, এই ভাবতে ভাবতে যদি মনের অজান্তে চোখের পানি চলে আসে, আল্লাহর হাবিব বলেছেন চোখের পানিটার পরিমাণটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ হয়, আল্লাহ বলেছেন আমি তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়েছি, আপনারা মুখটা বন্ধ রেখেছেন কেন? আগামীকালকে কি মাহফিলটা আবার হবে? বন্দরে আমার হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আজকে গ্রামবাসীর জন্য এই জায়গাটা বড় নিয়ামত, কারণ আজকে জুমার দিন শুরু হয়ে গেছে। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো বন্ধু জুমার দিন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা কত দামি জানেন? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেছেন আমি আমার প্রাণের নবীকে প্রশ্ন করলাম সুবহানাল্লাহর মানে কি? তিনি বলেছেন আমার নবী বলেছে সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী বলেছেন সুবহানাল্লাহর মানে হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? আরে জোরে। তাহলে আজকে জুমার দিন দরুদ পড়লে লাভ না লস? স্পেশাল দিন, ঠিক কিনা বলেন? গুরুত্বপূর্ণ দিন। বন্ধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেক দিনে 1000 বার দরুদ পড়ে, সে যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যেই হোক পুরুষ হোক বা নারী হোক, আমার নবী বলেছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রত্যেকটা জুমার দিনে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে সুবহানাল্লাহ। কারণ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়েছে, আর হাবিবের নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে, হাবিবের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন, হাবিবের মাধ্যমে আমাদের ফয়সালা দেবে। নবীজি পৃথিবীর বুকে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, আর কাল কিয়ামতের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি কামনা করবে। সেই নবীকে ভালোবেসে দরুদ পড়ার দরকার আছে না নাই? আমার বয়সটা কি, আমার কথাগুলো কি আপনাদের কাছে স্পষ্ট? বুঝতে কি কোনো অসুবিধা হয়? যদি অসুবিধা হয় আমাকে ইনফর্ম করবেন, জানাবেন। বন্ধুরে আমার এবার আমি ছোট্ট করে বলবো, বড় দুঃখ লেগেছে। জিকির যখন করলাম, ছন্দ যখন মিলিয়ে দিলাম, জিকিরের স্বাদ বাড়ার জন্য লবণ ছাড়া যেমনি বন্ধু খাবার মজা হয় না, তেমনি প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে বন্ধু। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমি যখন দরুদ পড়লাম, ছন্দ মিলাইলাম, আপনারা প্রাণটা ভরে বন্ধু হাসলেন। অত্যন্ত দুঃখজনক, কারণ জিকির করা বান্দার জন্য ফরজ। জিকির বান্দার জন্য কি? বলে কেমন ফরজ? আল্লাহ কেমনে অর্ডার করেছে কোরআন খুলে দেখেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। কি চমৎকার না? আরো জোরে বলেন না। আপনারা সবাই সামনে আসেন। আমার অনুরোধ, আপনারা ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ভাই আসুন, সবাই আসেন।
ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আমার কাছে এসে বসেন, আমি কথা বলে মজা পাবো, আসেন। এটা জান্নাতের বাগানের আদব। আমি এই জন্যই তো বারবার ডান বাম হচ্ছি যেন আপনারা আমাকে দেখতে পান। কারণ কি জানেন, এইটা বর্তমানে এই যে এই মিডিয়াগুলো বর্তমানে ইসলাম প্রচারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে গোটা পৃথিবী, আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ থেকে এশিয়া, গোটা পৃথিবীর বুকে অসংখ্য মানুষ আজকে ইসলাম প্রিয় হচ্ছে এই মিডিয়াগুলোর কারণে। এদেরকে কখনোই অসম্মান করা যাবে না। এবং আমি গাজী সোলাইমানকেও কিন্তু আপনারা এই মিডিয়ার মাধ্যমে খুব সহজে পেয়েছেন। মিডিয়া যদি না হইতো এত সহজে কিন্তু আমাকে পাইতেন। তাহলে মিডিয়াকে স্যালুট জানাতে হয় না? কথা বলেন না, স্যালুট জানাতে হয় না? এই যে দেখেন, এবার কিনে আপনাদের বসাটা আর কি বলবো, একেবারে চমৎকার লাগতেছে। একবারে মৌমাছি যেইভাবে বসে না মৌচাকে, একবারে ফিল আপ করে কেন বসতে বলছি জানেন? এবার আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ঈমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। তবে একটা জিনিস, একটা জায়গা আমি একটু কম্পেয়ার করব। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেননি তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। যারা প্রবেশ করেছেন তারা শয়তানকে হারিয়েছেন, আর শয়তানকে তারাই হারাতে পারে যারা জিন্দা। আর যারা আসতে পারেনি তারা এতটাই দুর্ভাগা, তারা শয়তানের কাছে হেরে গেছে। আর শয়তানের কাছে হেরে তারাই যারা মুর্দা। বলে হুজুর কেমনে? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজে আটকাতে পারে না। আপনারা যারা এসেছেন তারা হলেন জান্নাতীদের অন্তর্ভুক্ত। আমি বলছি না তো, কোরআন এবং হাদিস বলছে। আর যারা আসতে পারেননি, প্রাউড ফিল করেছেন, আমি তাদের জন্য মেসেজ দিতে চাই। বলবো? আরো বলবো? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। আপনার হাত পা সুস্থ থাকার পরেও, আপনার কোনো কাজ নাই, তারপরেও আপনার কোনো ব্যস্ততা নাই, তারপরেও আপনি জান্নাতের বাগান পেয়ে আপনি প্রাউড ফিল করলেন। টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। আল্লাহ কয় রে অহংকার তো শুধু স্রষ্টারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই, যার কোনো ঘুম নেই, যার কোনো খাওয়ার কোনো তৃষ্ণা নেই, যিনি স্থান থেকে পবিত্র। অহংকার একমাত্র ওনারই সাজে যিনি লা শারিক লাহু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান, যিনি এক। আর আপনি আমি অহংকার করব কি দিয়ে? আপনার আবার অহংকার করার কিছু আছে? আপনি কতদিন কত সময় দুনিয়াতে থাকবে এটা কি আপনি আমি জানি? আল্লাহ ডেকে ডেকে বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে বলে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে, খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ব্যাখ্যা করতে পারবো না, কারণ আমার আলোচ্য বিষয় আমি এখনো ঢুকতে পারিনি। সম্মানিত উপস্থিতি, বিবেকবান যারা তারা এক্সপ্লেইন করতে পারবে, তার মানে ব্যাখ্যা করতে পারবে, অনুসন্ধান করতে পারবে আসলে কথার মধ্যে আসলে মূল মর্মটা কি। আপনারা কি আলোচনা শুনবেন? আরো জোরে। আল্লাহ কি বলেছে? অহংকার থেকে মুক্ত থাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আসলে কন্টিনিউ ওয়াজ করতে করতে গলাটাতে একটু হালকা একটু এফেক্ট আছে, বুঝছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ। কারণ অহংকার যারা করছে তারা যেন আল্লাহর কুদরতি চাদর ধরে টান দিচ্ছে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো, আমার দিকে তাকান, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হলো অহংকারী যারা, তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো করে কীট বানাবে, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। মনের অজান্তে কত পিপিলিকা আপনার আমার পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। অত্যন্ত দুঃখজনক কথা, আমরা মুসলমান কিন্তু তারপরেও আমরা সেই দলভুক্ত হব। পিপিলিকা বানানো হবে, চারপাশ আযাব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যার সিনায় বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে যাবে জাহান্নামে, যার সিনায় বিন্দু পরিমাণ ঈমান থাকবে সে যাবে জান্নাতে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ের জানালা খোলে, বন্ধু শোনো, আমি যখন জিকির করতেছিলাম তোমরা অনেকেই হেসেছো বন্ধু, আমি তোমাদেরকে বকা দিব না, কারণ ভালোবাসতে নবী বারবার বলেছেন, রাসূল বলেছেন প্রাণ উজাড় করে ভালোবাসো। যখন তুমি ভালোবাসতেই থাকবা, বাসতেই থাকবা, তোমার শত্রু একদিন তোমার প্রিয় হয়ে যাবে। কারণ আমার নবী যদি তার ডান বামের মানুষগুলোর সাথে যদি কঠোর হতেন, নবীজি যদি শক্ত ব্যবহার করতেন, তাহলে তারা ধীরে ধীরে নবীর প্রিয় হতো না। ঠিক কিনা বলে বন্ধু? কঠিন ভাষা শাসন করার অধিকার আছে, কিন্তু মিসবিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলেছেন, আমার নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা করে, অনেক বেশি দান সদকা করে, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত খারাপ, তার ব্যবহারে মানুষের কলিজায় ব্যথা লাগে। আমার নবী বলে দিলেন সে জাহান্নামী। এবার একজন মহিলার দিকে ইঙ্গিত করে প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলা বেশি নফল নামাজ পড়তে পারে না, বেশি ইবাদত করতে পারে না, বেশি দান সদকা করতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যবহার এত মিষ্টি, এত মধু, তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী বলে দিলেন সে জান্নাতি। এই জন্য বন্ধু শক্ত ভাষা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। আমি আমার মূল আলোচনায় যাবে আর একটু আপনাদেরকে বুঝিয়ে আপনারা যেন অ্যাক্টিভ হতে পারেন, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে যেন আমি প্রিপেয়ার করতে পারি, প্রস্তুত করতে পারি। বন্ধু আবার বলছি, মনটা দিয়ে শুনবেন, মানুষের দেহ আসল নয়, তার আসল হলো তার আত্মা। আপনার দেহ এখানে আছে, মন এখানে নাই, এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে এক্সাম্পল দিই। এই যে আমরা ডানে বামে বসে আছি, একজন আরেকজনকে কি বলি? মানুষ। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, আরবিতে যদি বলি, আল্লাহর ভাষায় যদি বলি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই, মানুষ। এই মানুষ কোনটাকে বলে জানেন? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। বন্ধু এই মানুষটাকে যিনি পরিচালনা করছে, ওই মানুষটাকে আজও আই বডি দেখিনি, কোনদিন দেখবেও না। কোন দিন প্রবেশ করেছে সেটাও আপনি আমি জানি না, আবার কোন দিন মনের অজান্তে এই খাঁচা ছেড়ে উড়াল দিবে সেটাও জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। বন্ধু একটা বার কি প্রশ্ন করেছেন নিজের বিবেককে, কেনই ফরমালিটি, কেন বা এই সিস্টেম? এটার কারণটা কি? একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আবার একদিন থাকবো না। সমস্যা, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ওই যে খাঁচার ভিতর চীন পাখি, এটা যতদিন থাকবে ততদিন আপনি আমি আছি। যেদিন এই পাখি আপনাকে আমাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনি আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন না কেন? তার মানে হি ইজ ডেড, আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। মরার পরে ঠিকানা কোথায়? কবর এত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এখনো সময় আছে, আমার প্রিয় গোলামদের সাথে যুক্ত হও, নিজের জীবনের চিন্তার পরিবর্তন ঘটাও। কারণ এই দুনিয়াতে তুমি টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঘোষ দিয়ে সব লুকাতে পারো, কিন্তু দু চোখ খাটার পরে কোনো লুকাতে পারবে না। কোরআন শরীফ আমার সামনে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু ও মধ্যম বিজয়পুরের মানুষ, ও মধ্যম বিজয়পুর পূর্বপাড়া, মধ্যম বিজয়পুর পূর্বপাড়া সমনি মাদ্রাসা প্রাঙ্গণ বা পূর্বপাড়ার মানুষ,
মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনেরা, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো। তুমি যখন কবরে যাবে, কবর একদিন ওপেন হয়ে যাবে রে। আমার আল্লাহ বলে দিচ্ছে, বান্দা সেদিন তুমি কি করেছো আর কি করনি সব তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে। তুমি সবকিছু দেখতে পাবে, সবকিছু জানতে পারবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত। ঠিক কিনা বলেন বন্ধু? আমি যদি যাইতেই থাকবো, মূল জায়গায় যেতে পারবো না। আপনারা কি আমাকে একটু সময় দেবেন? আপনাদের যে হুজুর দাওয়াত দিয়েছেন, অত্যন্ত ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আমিও হৃদয় থেকে আলোচনা করতে এসেছি। বন্ধু আপনারা আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি যখন পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করবেন, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আপনার জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আজকে মধ্যম বিজয়পুর পূর্বপাড়ার মানুষ, আপনাদেরকে বলছি বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারাই হলেন কৃতজ্ঞ। আজান দিলে যারা মসজিদে চলে যায়, তারাই হলো কৃতজ্ঞ। আর যারা হাইয়া আলাস সালাত ধ্বনি শোনার পরেও মসজিদের দিকে যায় না, মাহফিলে আহ্বান করার পরেও মাহফিলে আসে না, তারা অকৃতজ্ঞ। তাদের জন্য ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। অবস্থা নিয়ে একটু আলোচনা করব, তবে পরে মনে রাখবেন, আপনারা আমাকে মনে করিয়ে দিবেন। বন্ধু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়ার্ডার কার? এবার জিকিরটা করতে হবে কেমনি? ফাজকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদান বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির থেকে দূরে থাকা যাবে না। বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বললেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণীর নবী, জান্নাতের ফলটা কি গো? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাও মেরি সাথী নমো মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নাও মেরি সাথী নমো মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে, থাকে কি থাকে না? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। ঠিক তেমনি মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। এই জ্যাকেটওয়ালা, স্ট্যান্ড আপ, ইউ স্ট্যান্ড আপ, দাঁড়াও। এই তুমি দাঁড়াও, দাঁড়াও, আসো আমার কাছে, আসো এদিকে, আসো। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কুইকলি আসো, এদিকে আসো, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। নে বসো তুমি। তুমি হইছো স্বাস্থ্য ভাই না, তুমি পিস্তল ভাই। কি ভাই? তে ডিস্টার্ব। পিস্তল মানেই তো ডিস্টার্ব। ডিস্টার্ব না, যার দিকে উঠবে তার কপাল ফুটো হয়ে যাবে। ঠিক না? ভালো করছি না কাজটা? একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। এই জন্য তাকে ডেকে আমি আমার সামনে নিয়ে আসছি, কারণ এটা তার দোষ না, তার বয়সের সাথে এই শয়তান কাজ করে। এই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা কাছাকাছি হয়ে বসেন, শয়তান যেন আপনাদেরকে অসহসা দিতে না পারে, আর পলকহীন দৃষ্টি যেন আমার দিকে থাকে। আপনারা কি কষ্ট পাইছেন তারা এখানে নিয়ে আসাতে? আমার সামনে যদি এখন 1 লক্ষ মানুষ থাকতো, 1 লক্ষ মানুষকে আমার 2 চোখের মণিতে বন্দি করে আমি আলোচনায় ঢুকতাম। এটাই আমার ধর্ম। আপনারা অনলাইনে দেখবেন, দয়া করে আমাকে পছন্দ করে নয়, শুধু ডিসিপ্লিনটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রামে আসে। দেখবেন বিন্দু পরিমাণ কোনো বেয়াদবি নেই, কারণ বক্তা যেমন তার শ্রোতাও, ঠিক কিনা বলেন? গাছ যেমন তার ফলও তেমন, পিতামাতা যেমন তাদের ওদর এবং ওরসের সন্তানও তেমন, ঠিক না? বন্ধুরে আমার, আমি আলোচনা করতে চাই, লাইনটাকে ক্রস করতে চাই না, কারণ সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। বন্ধু, তোমরা মনে করো পৃথিবী সুন্দর, তোমরা মনে করো দুনিয়াটা সুন্দর। বন্ধু, দুনিয়া সুন্দর নাই রে, ইসলামের পুরোই প্রতিকূলে চলে গেছে। সকাল থেকে বিকাল পর্যন্ত ইসলামের রঙে রঙিন মানুষ পাওয়া খুবই মুশকিল। বিশেষ করে এই যে ইয়াং যুবকেরা, তারা একেবারে 100% না 99% ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। কারণ বন্ধু, মুরব্বীদের অন্তর খুঁজলে বন্ধু আছে ভালোবাসা ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুবকদেরকে শুধু ধ্বংস করে দিয়েছে, তারা কিন্তু গুড ক্যারেক্টার থেকে ক্যারেক্টারলেস হয়ে গেছে। উত্তম চরিত্রবান সন্তান থেকে চরিত্রহীন সন্তান হয়েছে। মোবাইল নামক এক অভিশপ্ত বস্তু, ও বন্ধু, মানুষের ভিতর বাহির সব কিছুকে নোংরা করে দিয়েছে। তোমরা মোবাইল চালাবে যখন, তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখবে, তাদের জলসায় যখন আসবে, যেমন তেমন আলেম হলে চলবে না, কিন্তু উল্টাপাল্টা বয়ানও কিন্তু স্টেজে বসে যেমন বক্তাও আছে, এই রকম হবে না। যোগ্য আলেমদের সাথে যুক্ত হয়ে যাও। তুমি মোবাইল চালানোর সময় কন্ডিশন পাবে, হাঁটার সময় তুমি কন্ডিশন পাবে, খাওয়ার সময় তুমি কন্ডিশন পাবে, রাস্তায় হাঁটার সময় তুমি সেই কন্ডিশনটা কি মেনে নিতে পারবে? আলেম ছাড়া তোমার উপায় নাই। পৃথিবীর ডাক্তার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এসপি হোক, ডিসি হোক, প্রধানমন্ত্রী হোক, কোরআন হাদিসের কোথাও লেখা নাই তাদের সাথে প্রেম করলে তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু আল্লাহ নিজেই কথা দিয়েছে, আমার গোলামদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আমি তোমাদের জন্য আমার প্রিয় খাবার তোমাদের জন্য বরাদ্দ করে রেখেছি। কে কে আলোচনা শুনতে ভালো লাগে হাত তোলেন তো। সবাই 2 হাত একটু স্ট্রংলি উঠাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চন্দ্রস্তগীর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মেরানা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া, মেরানা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, সাউন্ডটা ঠিক করে নেই, সাউন্ডটা একেবারে ডিস্টার্ব করতেছে। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে নূরে মদিনা ইব্রাহিমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা যারা আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে আলোচনা শুনতে আসছেন নাকি কন্টিনিউ কথা বলার জন্য? আলোচনা শুনতে আসছেন? আমাকে দেখে হাসির কোনো কারণ নেই। আমি জিকির করেছি, আপনারা কিছু লোককে আমি স্পষ্ট করে ইনশিওর করে বলতে পারবো আপনারা হাসছেন। আমি কথাগুলো কি বলছি, জিকিরের সাথে যে ছন্দ মিলিয়েছি, ছন্দের মধ্যে কথাগুলো কি আছে আপনারা কি একবার ভাবছেন? কিন্তু প্রাণ খুলে তো হেসেছেন। আল্লাহর জিকির করলে কি হৃদয় শীতল হয় না? আমি আমার কথা দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছি, আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। আমি বলেছি প্রেমের আলাপ করছে রাসূল মেরাজেতে গিয়ে, আসলে কি আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেমের আলাপ হয় নাই? মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিফট হিসেবে কি মেরাজ দেয়নি? কথা বলেন না কেন? এই কথাগুলো কি অবাস্তব? কোরআন হাদিসের বিপরীত দিক থেকে এসেছে, তাহলে হাসির কারণ কি? আবার আরেকটা দেখলাম, ওই যে আমার এক কালো ভাই, টুপি, কালো টুপি পরানো, উনি দেখলাম ওই ছেলেটাকে বারণ করেছে, সে একটু মানে রং ঢং করতে চেয়েছিল। আমার জিকিরের যেই ছন্দ, ছন্দের সাথে কি ঢং করতে ইচ্ছে হয়েছিল? সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এখানে যে যদি সহি নিয়ত করে কেউ এই মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে। আর আপনাদের নাম আজকে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের যে নোটবুক, যে লিস্ট, তাদের লিস্টে আপনাদের নামটা লিপিবদ্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আলোচনা শুনতে হলে আমার 3টা শর্ত আপনাদেরকে মানতে হবে। কয়টা শর্ত? তার মানে 3 কন্ডিশন। এই রাস্তায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে কথা বলছেন, আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট।
কথা বলার আর জায়গা পান না আপনারা? বাড়ি যেয়ে কথা বলেন। আমার সামনে মাত্র 5 জন মানুষ হলে এনাফ, কারণ প্রতি 1999 জন জাহান্নামে যাবে। ওনলি 1 পারসন, একটা দলের জন্য, একটা লোকের জন্য শুধু জান্নাত বরাদ্দ। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। এটা তামাশার জায়গা না। আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না, এটা কোরআন হাদিসের জান্নাতের বাগান। এটা শুটিং স্পট না। এখানে যদি থাকতে হয়, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করে বসতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনতে হবে। আপনি যদি মনে করেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। এটা তামাশার জায়গা না। বাংলাদেশ ধ্বংসের একেবারে ধার প্রান্তে, কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের অনুসারী হতে না পারলে আপনি যত বড়ই পাওয়ারফুল, টাকা পয়সা ধন দৌলতের মালিক হন না কেন, আমি বলবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। যারা প্রেমের দিক দিয়ে ধনী, হৃদয়ের ভালোবাসার দিক দিয়ে ধনী, তাদেরকে বলা হয় গরিব। দুনিয়ার দৃষ্টিতে গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য, কিন্তু আমি যদি ফিউচার নিয়ে বলি, তাদের ফিউচারটা অত্যন্ত ব্রাইটনেস। কারণ যারা যারা গরিব, যারা নিরীহ, যারা অসহায়, তারা অলওয়েজ হ্যাপি। কারণ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন সর্বপ্রথম জান্নাতি কদমটা বাড়িয়ে দিব, বিশাল একটা দল আমার সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মানুষ। তারা অর্থে গরিব ছিল, কিন্তু প্রেমে তারা অনেক ধনী ছিল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে এখানে আসতাম না, এসেছি একটা কারণে, মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে এসেছি। আমার যে ড্রাইভার কন্টিনিউ আমার গাড়ি যিনি চালান, আমি ড্রাইভার মনে করি না, আমি মনে করি আমার সাথে একজন সহযোদ্ধা। আমি তার রিকোয়েস্ট আজকে এখানে মাহফিলে এসেছি। এসে আপনাদেরকে দেখে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণে আমার হৃদয়ে কষ্ট হয়। আপনাদের আচরণে যদি কষ্ট পাই আমি আপনাদের মেহমান, আপনাদের সোনালী ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কারণ আলেমদেরকে পৃথিবীর কোন মানুষের সাথে কম্পেয়ার করা যায় না। কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আমাকে করে থাকে, তাহলে তারা হলো হক্কানি আলেমরা। আমার ওয়াজ নয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবী রাসূলের বংশধর। এই আমার দিকে তাকান। আমি আপনাদের কাছে 6 ঘন্টা আলোচনা করতে আসিনি, একটা মাত্র আপনাদের কাছে আলোচনা করবো 1 ঘন্টা। যদি বলে বাবা ভালো লাগে হুজুর আরো করেন, করব, কিন্তু আপনাদেরকে বিরক্ত করে আমি কিছু করব না, কারণ আমার আসল নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, এই যুগে তো এখন অনেক বেশি নিউ বিবেকবান মানুষ বের হয়েছে, যারা অতীতকে বিশ্বাস করতে চায় না। আমি ওই ব্যক্তিগুলো সম্পর্কে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা? তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিরা, তাফসিরে কদরের মধ্যে এসেছে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ তাদের কাছে আছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি তেলের খনিতে গেলে তেলের যেমনি অভাব হয় না, গ্যাসের খনিতে গেলে যেমনি গ্যাসের অভাব হয় না, ঠিক তেমনি হক্কানি আলেমদের কাছে যখন আপনি যাবেন, আপনি সলিউশন, সমাধানের কোনো অভাব তাদের কাছে নেই। আপনি যেটা চাইবেন সেটাই তাদের কাছ থেকে জানতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার কারণ, বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যখন জান্নাতে যাবেন, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা যখন জান্নাতে যাব তাহলে ওখানে গিয়ে কি করব? আল্লাহ বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে এবং ভক্ষণ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? যে সারা জীবন পাপ করে সেও চায় জান্নাত, কিন্তু জান্নাতে যাওয়াটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা কিন্তু সহজ নয়, এটা সবার পক্ষে পসিবল নয়, ইম্পসিবল। আমার কথা আপনারা শুনবেন। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে, কেন জানেন? আমি দুরূদ পড়তেছি, আপনারা হাসতেছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার। মুসলিম রিলিজিয়ন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহাইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আপনি যতক্ষণ পর্যন্ত নবীর কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারবেন, নবীকে ভালোবেসে দুরূদ পড়তে না পারবেন, ততক্ষণ আপনার নামাজ, রোজা, হজ, রাকাত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কারণ হচ্ছে কি জানেন? আমার দিকে তাকান। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনি আল্লাহকে ভালোবাসবেন রাসূলের ভালোবাসার মাধ্যমে, আপনি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাসের মাধ্যমে, আপনি আল্লাহর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনি জমা করে রাখবেন সেটা রাসূলের প্রতি শ্রদ্ধা, ভক্তির মাধ্যমে। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আমার দিকে তাকান। আমার এটি আলোচ্য বিষয় না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, কারণ আপনাদের মধ্যে কমন সেন্সের যথেষ্ট অভাব দেখেছি কিছু মানুষের মধ্যে। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গুড ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তার কারণ হলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। এখানে আপনাদের একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষণীয়, কারণ হচ্ছে এই আলোচনাগুলো বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। এই বক্তব্য সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পরকাল নিয়ে ভাবে তাদের জন্য, যারা ভাবে না তাদের জন্য নয়। আজকের জান্নাতের বাগান যারা পৃথিবী লোভী তাদের জন্য নয়, যারা বর্জক লোভী তাদের জন্য। আপনি কি মনে করেছেন এই জান্নাতের বাগানে সবাই আজকে নিয়ামত পাবে? নো, সবাই পাবে না। কারণ যে ভিতর বাহির থেকে অনেক বেশি ভালোবাসা, বিশ্বাস, আল্লাহর ভয় নিয়ে আজকের জান্নাতের বাগানে ঢুকেছে, তাদের জন্যই আজকে নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন আর জোরে। আমার কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল, হাবিব আপনি বলে দেন কি করতে হবে। যদি কেউ আল্লাহকে ভালোবাসে, মানে আপনি আমি আমরা যদি কেউ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে প্রায় হৃদয় উজাড় করে ভালোবাসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আগেই যেন আল্লাহর হাবিবের কাছে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীর সাথে কি আপনাদের দ্বন্দ্ব আছে? তাহলে নবীর কথা বললাম, আপনারা আওয়াজ তুলে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলার কথা। তার কারণ হলো আমার দিকে তাকান। আপনাকে আল্লাহ, আপনি কিন্তু আল্লাহকে দেখেননি, বিশ্বাস করেছিলেন, আজও করছেন, ভবিষ্যতেও করবেন। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে কে? আল্লাহ। আপনার কাছে আল্লাহ আইছিল, জীবনে কয়বার দেখছেন? এই জায়গাটা কে তৈরি করেছে? রাসূল। কে তৈরি করেছে? We have not seen Allah yet. We are to believe La ilaha illallah, there is no good but Allah. এই জায়গাটা, এই প্লেসটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী। আপনি যা কিছু পেয়েছেন নবীর মাধ্যমে, আবার যা কিছু পাঠাবেন নবীর মাধ্যমে। আপনি বন্ধুর কাছে চিঠি লিখবেন, ডাকঘর ছাড়া সম্ভব না। কি বুঝেন না আপনারা কথা? পোস্ট অফিস ছাড়া কি সম্ভব? চিঠি কি হাওয়ায় উড়ে যাবে নাকি মিডিয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভু। তার মানে আমরা সৃষ্টির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় এটা পাঠিয়েছেন, সেটাও রাসূলের মাধ্যমে। আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের উপায় থাকতো না। নবীজি সুপারিশ করে করে 45 ওয়াক্ত মাইনাস করে 5 ওয়াক্ত নিয়ে আসলো। আল্লাহ কয় হাবিব আমার কথা তো দুই রকম হতে পারে না, আমি বলেছি 50 ওয়াক্ত সওয়াব, কিন্তু 50 ওয়াক্তেরই দিব। এটা কি আমাদের জন্য নিয়ামত না? আর জোরে বলে। এই জন্য আমি বলছি নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি, আপনারা অনেকে হেসেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অস্বীকার করতে পারবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
তাসলিমা অস্বীকার করার কোন সুযোগ আছে? ফেরেশতাদেরকে নিয়ে, শুধু আল্লাহ একা না, কাকে নিয়ে? এটা কি আমরা গর্ববোধ করতে পারি না? আরো জোরে বলে, আমরা কি প্রাউড ফিল করতে পারি না যে আমাদের নবী সব নবীর চাইতে দামি? এই মূসা বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছে লান তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীর বেলায় আল্লাহ কি করেছেন? কোরআন শরীফের 15 পারা, নিশ্চয়ই এটা হেফজখানা, তাই না? আজকে মাহফিলটা এটা কি হেফজখানা না? কি মাদ্রাসা আবার হেফজখানা খুলবো আগামী। ও, আগামীতে হেফজখানা খুলবে। কোরআন শরীফের 15 পারা কোট করে নেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ওরে বাপ রে বাপ, এখানে কয় কোটি টাকার মালিক যে আছে কিছু আমি দেখতে পাইতেছি, আল্লাহই জানে। আমার কাছে মনে হয় তারা জান্নাতের টিকিট পেয়ে গেছে। আর যদি টিকিটটা নাও পেয়ে থাকে, ঘরের দরজা গেটটা অনেক শক্ত, আজরাইল প্রবেশ করতে পারবে না। আমার কাছে মনে হয় এরকম শক্ত কিছু লোক আছে। আল্লাহ আল্লাহর হাবিবকে নিজে দাওয়াত দিয়েছেন। কি দিয়েছেন? তাও কি আল্লাহ বলেছেন 4-5 বরকতময় করে দিয়েছি যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। এটা কি আমাদের জন্য নিয়ামত না? এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনে আর কিছু হতে পারে? পারে না? পারে? ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ইয়াঙ্গার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট। আপনাদেরকে হাত তুলে দিতে কেন বলছি জানেন? একটু ফিলিংস দেওয়ার জন্য। একটু লাড়াটারা দিচ্ছেন যে একটু একটু ঝাঁকি চুকি উঠছে, একটু ভালো লাগছে না? মাঝখানে জিকিরের ওয়াজ করছে, আর মাঝখানে একটু ছোট্ট করে একটু গজল গাইব। আপনারা গজল পছন্দ করেন? আমি কিন্তু একজন রাইটার। হ্যাঁ, আমি কিন্তু একজন রাইটার। আমি নিজে লেখি, নিজে সুর দিই, নিজে গাই। কিন্তু একটা গজল আমার খুবই প্রিয়, যদিও এটা আমার লেখা না। একটু গাইবো, পারলে আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? আপনাদের হৃদয়টা, আত্মাটা চাঙ্গা হয়ে যাবে। আমি গাইব, আপনারা পারলে আমার সাথে পারবেন আশা করি সুর দিতে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। মারহাবা। তাইলে গজল চলবে তো? আর একটু গভীরে ঢুকি, তারপর আরো গজল শোনাবো। আমার এই সিনা পিঞ্জর ভরা আছে, আলহামদুলিল্লাহ বলে। বন্ধুরে আমার, তাহলে মনের ঘরের ময়লা দূর করতে হলে জিকির করতে হবে। যার সিনা ময়লা মুক্ত, তার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম বন্ধু যুক্ত, ঠিক না? বন্ধুরে আমার, মানুষের কিন্তু দুইটা রূপ। কয়টা? একটা হলো দেহ, আরেকটা হলো আত্মা। একটাকে বলা হয় বডি, আরেকটাকে বলা হয় সোল, ঠিক কিনা? কথা বুঝবা, বিশেষ করে ইয়াং মেন তোমাদেরকে বলছি, এই কথাগুলো তোমাদের বেশি জানা প্রয়োজন। কারণ তোমরা মোবাইল নামক বস্তুর যুক্ত থেকে ধ্বংস হয়ে যাচ্ছ। তোমরা জানো না যৌবনকালে যারা আমল করে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। জিব্রাইল বলেছে, যুবক তোমরা সবাই শোনো গো, বৃষ্টির ফোঁটাগুলো আমি জিব্রাইল গণতে পারি নির্দ্বিধায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না, কারণ এই আমলটা এত বড় পাওয়ারফুল, এত স্পিড। যুবকেরা রে, তোমরা সবাই শোনো, আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায়, রুহ দিয়েও জিকির করা যায়। মানে কাল থেকেও জিকির করা যায়, জবান থেকেও করা যায়। তবে কলব এবং জবান দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। বন্ধু, জিকির বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে।
বন্ধু, ও মধ্যম বিজয়পুরের যুবক বন্ধুরে, তোমরা জিকির থেকে দূরে চলে গেছো। তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, না হয়ে বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আরে বিজয়পুরের যুবক, এখন যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে রে যে তুমি বলো তো তোমার আল্লাহ এখন কি করে, তোমরা বলে দিতে পারবা? আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাই, তোমরা বলে দিবা এখন আল্লাহ কি করে, সেটা আমি কনফিডেন্সলি বলতে পারবো। বলো বলো গো, আল্লাহ এখন কি করে তুমি বলে দিবা। যদি তুমি জিকিররত অবস্থায় থাকো, তোমাকে যদি কোনো মানুষ প্রশ্ন করে বলে, বন্ধু আব্দুল কুদ্দুস রে, তুই বল না তোর আল্লাহ এখন কি করে, তুমি সরাসরি উত্তর দিয়ে দিবে যে আমি এখন বলতে পারি আমার আল্লাহ আমার জিকির করে। এটা আমার কথা নয় বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার কোনো বান্দা যখন পৃথিবীর বুকে বসে বসে লোকাল কোনো প্লেসে বসে বসে জিকির করে, হাবিব আপনি আমার উম্মত, আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তাদের চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যখন আমার দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলে, বান্দা সারা জীবন খুঁজলেও তুমি আমাকে খুঁজে পাবা না, আমি নিজে যদি তোমাকে ধরা না দেই। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা জিকির করতে করতে আমার খোঁজ করতে থাকে, খোঁজেও পাবে না রে, আমি নিজেই দৌড়ে এসে তার কাছে ধরা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক তার কাছে তেমন। আপনি যদি মনে করেন আমার আল্লাহ আপনার জন্য নেয়ামত, সত্যি আপনি যেদিকে যাবেন দেখবেন নেয়ামত। আপনি যদি মনে করেন কিয়ামত, আপনার কোথাও গেলে আপনি নিয়ামত খুঁজে পাবেন না। এই জন্য বলেছি বন্ধু, জিকিরের মানেটা কি? জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করছেন আল্লাহর জিকির। যেমনটি বন্ধু এক্সাম্পল যদি দেই, আজকের এই জলসাটাও আল্লাহর জিকিরের জলসা, ঠিক না ঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর প্রতিদিন জিকির করতে চাই, প্রতিদিন জিকির করতে হলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কেননা নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় বন্ধু, এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় মাওলার জিকিরের জলস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে তা আসতে কেন সুবহানাল্লাহ? আমার নবীনা বলছে সুবহানাল্লাহ জান্নাতের ফল জান্নাতীদের জন্য। আপনারা তো জান্নাতের বাগানের মেহমান, এইখানে চাইলেও কিন্তু আসতে না পারবে মালিক যদি না চায়। আপনাদেরকে কবুল করেছে এই জন্য এসেছেন, যাদেরকে কবুল করেনি তারা আসতেই। একজন আলেমের সাথে বন্ধুত্ব হওয়া, একজন আলেমকে হৃদয় থেকে ভালোবাসা, তার সংস্পর্শে থাকা, তাকে টেলিফোন করা, তার খোঁজখবর নেওয়া, এটা একজন সাধারণ মানুষ হিসাবে তার জন্য বিশেষ একটা নিয়ামত। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 2টা বিষয় নিয়ে আলোচনা করব, চিন্তা করে এসেছি। একটা হলো মদ সেবনের নেশাগ্রস্ত হওয়ার যে অপকারিতা, যারা নেশা করে মদ পান করে, যারা নেশাগ্রস্ত হয়, নেশাগ্রস্ত ব্যক্তিরা আল্লাহর কাছে কতটা অপছন্দের, সেই বিষয়ে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আসলে রাত্র অনেক হয়ে গেছে। না, আমার কথা শুনেন, আপনারা কেউ কষ্ট পায়েন না। আমি আবার যদি কোথাও দেখা হয় আপনাদের সামনে আরো আলোচনা করব। তবে আমার আরেকটু কথা আছে, আপনারা যাবেন তাবারুক আছে। দেখেন আপনাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। তাবারুক ছাড়াই এত মানুষ, আর তাবারুক থাকলে আমার মনে হয় 3 গুণ হইতো মানুষ। আসলে আপনারা আসলেই ইসলাম প্রিয়, এতে কোনো সন্দেহ
আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। আলহামদুলিল্লাহ। না 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 না, দাঁড়ান, কথা বলবেন। এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে আপনার আলোচনা শুনছেন। আমার দিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শুনেন। কেন বললাম আপনাদেরকে এই কথাগুলো? কারণ আমাদেরকে একদিন যেতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই যাওয়া থেকে বাঁচার কোনো উপায় আছে? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে। একটা কোরআনের আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। আমার দিকে তাকান। কিন্তু এখানে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কোনো অভাব হয় না, কিন্তু ওপারে তো এরকম কিছু থাকবে না। ওপারে তো এমন কোনো সিস্টেম থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এদিকে তাকান, অসুস্থ হলে ডাক্তার আছে, অভাবে পড়লে বড়লোক আত্মীয় স্বজন আছে, আছে না? আপনি যখন কোনো বিপদে পড়েন তখন কিন্তু আপনাকে হেল্প করার জন্য কত প্রিয় মানুষ এসে দাঁড়িয়ে যায় না? কিন্তু ওপারে যদি বিপদে পড়েন কি হবে দেখেন না, কতটা ভয়ঙ্কর হবে ওপারটা। আল্লাহ কি বলে দেখেন না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার একটা কথা রাখবেন নাকি আমাকে ছেড়ে চলে যাবে? আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শেষ করব, দোয়া করে যেতে চাই। তার আগে আপনাদের কাছে আমি একটু সাহায্যের হাত বাড়াবো। আমি আপনাদেরকে একটু সাহায্যের হাত বাড়াবো। আমার দিকে তাকান, এইদিকে তাকান। সবার চিন্তা ভাবনা একরকম না, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি, সাহায্যের হাতটা এই জন্য বাড়াবো মাদ্রাসাটার জন্য। আমি বলি, আমি বিশ্বাস করি আপনারা 100% ইমানদার, 100% আল্লাহ রাসূল প্রেমিক। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, তার মানে গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়ার জন্য ডাকে। তারপরে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে তার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। আচ্ছা, এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ হবে, কোরআন হাদিসের গান শিখাবে, নবীর প্রেম শিখাবে, ইসলামে আদর্শবান স্টুডেন্ট তৈরি করে পাঠাবে। ওই মাদ্রাসাটা পরিচালনার জন্য একটু আপনাদেরকে যার যার জায়গা থেকে একটু সাহায্য করতে হবে। 10টা মিনিট মাত্র, 10টা মিনিট। আমি আপনাদেরকে অ্যামাউন্ট দিব না, যার তৌফিক যতটুকু, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন। মারহাবা মারহাবা। ক্লোজ 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 ইউর ক্যামেরা। এই টাকাটা তোরা দাঁড়া, এদিকে এদিকে। এই সাকিব দেস না, আপনার নাম কি? আপনি দাঁড়ান, আপনার কাছে লোক যাবে, আপনাদের কাছে লোক যাবে, উঠবেন।